কেমন হতো যদি আপনি শুধু প্রিমিয়ার প্রয়োগ করে এ ধরনের অ্যামেজিং অ্যাপেল অ্যানিমেশন বানিয়ে ফেলতে পারতেন? আজকে ভিডিওতে আমরা ঠিক এই জিনিসটাই কভার করব। অ্যান্ড আপনারা যারা প্রিমিয়ার প্রো দিয়ে এ ধরনের অ্যামেজিং জিনিসপাতি করতে ইন্টারেস্টেড, অনেক বেশি আগ্রহী, তাদের জন্য আমি লঞ্চ করেছি আমার প্রিমিয়ার প্রো স্ট্যান্ড আপ পয়েন্ট এই কোর্সটা। এই কোর্সে আমি পডকাস্ট, রিল এডিটিং, ডকুমেন্টারি এডিটিং, আরও অনেক জিনিস আমি কভার করেছি এবং প্রিমিয়ার প্রোকে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করেছি। আর আপনারা যারা ইউটিউব থেকে এনরোল করবেন তাদের জন্য থাকছে স্পেশাল 10% ডিসকাউন্ট SF03 এই কুপন কোডটা ইউজ করলে। তো আপনারা যারা প্রিমিয়ার প্রোতে প্রফেশনালি কাজ করার আগ্রহ আছে তাদেরকে আমি হাইলি এই কোর্সটা রিকমেন্ড করি। সো চলেন কথা না বাড়ি, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ওকে, আমরা আমাদের প্রিমিয়ার প্রো ইন্টারফেসে চলে আসছি, আর এটাই হচ্ছে সেই মহিন্দ্রক্ষণ যখন আমরা প্রিমিয়ার প্রো দিয়ে অ্যাপেল অ্যানিমেশন বানায় দেখাবো। সো চলেন কথা না বাড়াই, ফার্স্টে আমরা হচ্ছে এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ আইটেম, এই নিউ আইটেমে ক্লিক করেন, সিকোয়েন্সে যান, অ্যান্ড কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট ওকে দিয়ে দেন। ওকে, সো আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, মানে একটা বক্স ক্রিয়েট হয়েছে, এই বক্সের মধ্যে আমি কাজ করব। ওকে, সো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজ করবো আজকে বেসিক্যালি। ওকে, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের ফোল্ডারে চলে আসছি, অ্যান্ড এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো। এটার সাথে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটা সহ আমি সবগুলো হচ্ছে আমার ভিডিও যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের, সেখানে আপনারা এগুলো সবগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আজকে যে প্রজেক্ট ফাইল আছে সবকিছু একদম এভরিথিং আমি দিয়ে দিব, সেখানে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, সো চলেন আমরা আগে ক্লাস শেষ করি, তারপর এগুলো দেখেন। ওকে, সো এখানে আমরা তাহলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসি জ্যাক করে। ওকে, সো চেঞ্জ করার দরকার নাই, কিপ এক্সিস্টিং সেটিংস, সিকোয়েন্সের সাইজ চেঞ্জ করবো না। টাইমলাইনটাকে একটু বড় করি আমরা, অর্ডার চেপে মাউসের হুইল আপ। আপনারা বাই দ্য ওয়ে আমি কি প্রেস করতেছি এটা কিন্তু নিচে দেখতে পাবেন। সো দেন হচ্ছে আমরা যেটা করবো, স্কেল থেকে এটাকে একটু বড় করে নিব, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট হয়ে আছে, বড় করে নিলাম। কুল, দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা শেপ বানাবো। সো শেপ বানানোর জন্য আমরা রেক্টাঙ্গেল টুলটা নিলাম, এই যেখান থেকে টুলটা নিয়ে আমি শিফট চেপে এখানে একটা বক্স বানাবো একদম মাঝখান করে, এটাই বেরি, আর বেশি বড় করবো না। সো বক্স নিলাম, দেন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমি চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্স। ওকে, এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে আমি এখানে ফিল থেকে কালারটা করে দিব হোয়াইট। ওকে, কুল, দেন আমি এখান থেকে রাউন্ডনেসটা করে দিচ্ছি একদম, মানে যতটুক গোল করা যায় আর কি, অলমোস্ট আমি 144 করে দিছি। ওকে, সো 144 দিলাম। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাটও করে ফেলি, ব্যাকগ্রাউন্ডটা অনেক লম্বা, এটাকে আমি লেটসে 6 সেকেন্ডের মধ্যে শেষ করে দিব। 6 সেকেন্ডও না, 5 সেকেন্ড, আই থিঙ্ক পারফেক্ট। এখন আমার শেপটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের যে শেপটা আছে ওই শেপটা সিলেক্ট করে স্কেল থেকে একটা কি ফ্রেম বসাবো, অ্যান্ড একটু সামনে যাবো, অ্যান্ড ওকে আরেকটু সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম, 3টা কি ফ্রেম বসাই দিলাম। কি ফ্রেমগুলোর পজিশনিং একটু হয়তো চেঞ্জ করা লাগতে পারে, এগুলো হয়তো বেশি দূরে দূরে পড়ছে, একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ, ওকে, দেন আমরা মাঝখানে যে কি ফ্রেমটা আছে এইটাতে আমরা লেটসে ইয়েটা করে দিই হচ্ছে 130। ওকে, অ্যান্ড 130 করার আগে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নাই, শেপের কাটচারটাকে অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে রাখলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এটাই কেন্দ্র করে হচ্ছে মোশন গ্রাফিক্স হয়। ওকে, দেন আমরা 130 দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে 130, মাঝখানেটা তো 130 দিব, দেন এটা দিব 140 দিই। ওকে, 40 দিলাম, তাহলে একদম লাস্টে যেটা আছে ওটা যাই দিব 100। ওকে, ওইটা আছে 100ই আছে, সো এটা চেঞ্জ করার কিছু নাই। লেটস সি, তা বাউন্স টাইপের কিছু হয়েছে বাট প্রপার হয় নাই, আমরা এটাকে আর কমায় দিই, গ্যাপটা এটাও কম, আর একটু কমায় দিই, অ্যান্ড এগুলা সবগুলারে ধরে আমরা করে দিই ইজ ইন। ওকে, সো আমাদের যেই বেসিক অ্যানিমেশন ওইটা হয়ে গেছে। আই থিঙ্ক এটাকে একটু স্লো করা যেতে পারে, আমি দেখি তো একটু স্লো করতে পারি কিনা, তো ফার্স্ট মনে হচ্ছে। সো এটা আমাদের অ্যানিমেশন, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে এখন আমাদের বাকি যে অ্যাপেলের অ্যানিমেশন ওইটাতে কনভার্ট করতে হবে, আবার অনেক কাজ আছে। সো গে লেটস সি আমরা করতে পারি কিনা শেষ পর্যন্ত। অ্যান্ড ওটার জন্য আমরা যেটা করব, এই শেপটাকে সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে শেপটাকে সিলেক্ট করে আমরা এই যে ডব্লিউ দেখতে পাইতেছি, এটার ভ্যালুটাকে কমাইতে হবে। বাট এর আগে আমাদেরকে এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে শেপে যেতে হবে, শেপে গিয়ে এখান থেকে পাথ একটা কি ফ্রেম বসাইতে হবে। ওকে, সো কি ফ্রেম বসাইলাম, অ্যান্ড এটা বসাইয়া যেটা করতে হবে, এটা একদম শুরু থেকে দেওয়া যাবে না। এই যে লাস্ট কি ফ্রেম যেটা আছে এই 3টার মধ্যে আগে আমরা স্কেলে যে কি ফ্রেমগুলো বসাইছি ওইখান থেকে 3টা কি ফ্রেম, অ্যান্ড দেন একটু সামনে যায়, দেন একটু সামনে যায় না, সরি, একটু পিছনে। ওকে, মানে লাস্ট কি ফ্রেমটা থেকে একটু পিছনে রাখা এই কি ফ্রেমটা বসাবো, অ্যান্ড দেন একটু সামনে গেলাম, এই যে এই পরিমাণ সামনে এসে আবার শেপ সিলেক্ট করে আমি যেটা করবো জাস্ট এইটার ইয়েটা বাড়ায় দিব। ওকে, সো দেখেন আমাদের মোটামুটি যাইতেছে অ্যাপেলের অ্যানিমেশনের দিকে, এটা একটু স্লো হয়েছে, আরো তাড়াতাড়ি করতে হবে। সো এই জায়গাটাতে আমরা একটা মানে ইন্টারেস্টিং করার জন্য একটা
রোটেশনের কি ফ্রেম দিতে পারি। এই যে রোটেশন থেকে একটা কি ফ্রেম দিলাম, দেন আমরা আরেকটু সামনে যাই, এখানে যাই আরেকটা কি ফ্রেম দিই, আমরা এখান থেকে এটাকে একটু উপরের দিকে উঠাই, এই যে এই টাইপের একটু উপরে উঠা। এখন এই দুটাকে আমরা ইজ এন্ড ইজ করে দিই। ও no, এটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা আমি এখানে বাউন্স দিতে হবে, আমি বাউন্সের ব্যাপারটা ভাবতেছিলাম মূলত, আই ডোন্ট নো আমি কেন এইভাবে রেখে দিছে। সো ওকে লেটস সি কি প্রথম কি ফ্রেমটা দেওয়ার পর থেকে দেন আমরা একটু সামনে যাব, অ্যান্ড সামনে গিয়ে আমরা এখানে আরেকটা কি ফ্রেম দিই, এটা দিয়ে আমরা এটাকে একটু উপরের দিকে উঠাবো জাস্ট হালকা। দেন আমরা আর একটু সামনে যাব, অ্যান্ড দেন এই কি ফ্রেমটাকে ডুপ্লিকেট করে দিব, একদম প্রথম যেটা আছে এটাকে কপি করে ডুপ্লিকেট করে দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে। অ্যান্ড দেন এই দুইটা কি ফ্রেমকে আপনি একদম পিছনে নিয়ে আসেন, দেন এই দুইটা তিনটা কি ফ্রেমকে দেন আপনি ইজ ইন দিয়ে দেন। কিছু হয়েছে বাউন্স মনে হয় কিছু হালকা, তোটাও না, যেভাবে চাইতেছিলাম ওইভাবে না। আর একটু এদিকে নিয়ে আসে তাহলে আরো বোঝা যাবে। এটা আর একটু স্লো দেই, এটাকে বাউন্স ক্রিয়েট করার জন্য যেটা করতে পারি আমরা এখানে আমরা আরেকবার বাউন্স করতে পারি। ওকে এই যে এই জায়গাটাতে এসে আমরা সামনে থেকে আরেকবার বাউন্স করি, এই যে এখানে একটা কি ফ্রেম দিলাম, আমরা কয়েকটা ফ্রেম সামনে গেলাম, অ্যান্ড এখানে আমরা আরেকটা কি ফ্রেম দিলাম, অ্যান্ড দেন আরেকটা কি ফ্রেম। সো এটা 100 থাকুক, এটাকে আমরা জাস্ট 130 করে দেই, মোটামুটি হচ্ছে আমার কাছে মনে হয়। এখানে কি ফ্রেম অনেকগুলো হয়ে গেছে, আপনারা একটু জাস্ট ঠান্ডা মাথা দেখলে বুঝতে পারবেন। এই যে এই পাঁচটা হচ্ছে আমাদের ফার্স্ট যে অ্যানিমেশনটা হয়েছে, এই যে বাউন্সটা, দেন এই অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এটা খোলার সময় আরেকটা অ্যানিমেশন আমরা দিতে চাচ্ছি যাতে করে একটু ইন্টারেস্টিং লাগে আর কি, ব্যাপার কুল। আই থিঙ্ক আমরা মোটামুটি করতেও পারছি। দেন আমরা যেটা করব হয়ে গেছে, হ্যাঁ। সো দেখি তো আউটপুট কেমন হয়েছে, একটু স্লো করা যায় এটাকে, এটাকে একটু স্লো করলে আই থিঙ্ক ভালো লাগবে আরো। ও ফাস্ট হচ্ছে মনে হয়। ওকে মার্সি একটু দেই বাউন্স, মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে অ্যানিমেশনটা, মোটামুটি চলে। আমরা বাউন্সটা একটু কমাইতে পারি আই থিঙ্ক, এই যে বাউন্স যেটা আছে কি স্কেলের মধ্যে যে তিনটা কি ফ্রেম আছে আমাদের, স্কেলের মধ্যে টোটাল 6টা কি ফ্রেম না, মানে এই যে স্কেলের মধ্যে আমাদের যেই সেকেন্ড বাউন্স যেটা আছে, মানে এটা খোলার সময় যে অ্যানিমেশনটা হচ্ছে গোল থেকে লম্বা হওয়ার সময়, তখন এখানে বাউন্সটা আমরা 130 দিছি, যদিও এটাকে আমরা 120 করে দিই। লেটস সি একটু বাড়াই দিলাম। ওকে এখন ভালো লাগতেছে, মানে সবচেয়ে বেশি সামনে কি ফ্রেম যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এই যে বাউন্স কি ফ্রেমটা। ওকে মানে এই যে সেকেন্ড বাউন্স যেটা হয়েছে না আমাদের, এই যে এই বাউন্সটা খোলার সময়, এই যে এই বাউন্সটাই হচ্ছে, এই বাউন্সটার লাস্ট কি ফ্রেমটাই হচ্ছে আমরা সবচেয়ে পরে দিছি। দেন এই যে এটা হচ্ছে আমাদের পাথের যে অ্যানিমেশনটা আছে ওইটা, এই যে এটা খোলারটা, দেন এটা হচ্ছে আমাদের রোটেশনের যে কি ফ্রেম ওইটা। সো ওকে আমরা মোটামুটি আমাদের ইয়ে বানায় ফেলতে পারছি, অ্যান্ড দেন আমরা এখন চলে যাবো হচ্ছে কিভাবে জিনিসটাতে অ্যাপেলের ফিল্ডটা দেওয়া যায়, ওইটা তো এখন আসে না, রাইট? সো ওকে ওইটার জন্য আমরা যেটা করবো, এটা একটু জাস্ট উপরে নিয়ে যাই, অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। ওকে এই যে এখানে নিউ আইটেমে যাবো, নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ওকে দেন, অ্যান্ড দেন এটাকে টাইমলাইনে ছেড়ে দেন। তারপর আপনি যেটা করতে হবে ইফেক্টসে চলে যেতে হবে, ইফেক্টসে গিয়ে আপনি জাস্ট সার্চ দেন ব্লার। সো এখানে আপনি ব্লার কোথায় পাবেন, এই যে গৌসিয়ান ব্লার। সো ব্লারটা এনে ছেড়ে দেন, দেন আপনি এখানে ডিরেকশনাল ব্লার যেটা আছে ওইটাও দেন। সো এই দুইটা দিলে আই থিঙ্ক এনাফ। সো আমরা এই দুইটা দিই, অ্যান্ড গৌসিয়ান ব্লারটা একটু বাড়াই। তারপর আমরা হচ্ছে এই যে এখানে ডিরেকশনাল ব্লার যেটা, তারপর হচ্ছে এই যে এখানে ডিরেকশনাল ব্লারের মধ্যে ব্লার লেন্থ যেটা আছে এটাকে একটু বাড়ায় দিই। ওকে সো মোটামুটি আমাদের ব্লার ক্রিয়েট হয়েছে, অ্যান্ড দেন আমরা যেটা করব এটাতে আরেকটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে ট্র্যাক ম্যাট। ওকে আপনি জাস্ট ম্যাট লিখলেই চলে আসবে এটা, এই যে ট্র্যাক ম্যাট কি। ওকে সো এটাকে এনে আপনি কোথায় দিবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিবেন। ওকে সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিয়ে দিলেন, অ্যান্ড দেন ওকে এটা দুইবার অ্যাপ্লাই হয়ে গেছে। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ট্র্যাক ম্যাটটা দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি জাস্ট ম্যাট আলফাটাকে এখান থেকে সিলেক্ট রাখবেন, এটা অলরেডি বাই ডিফল্ট থাকে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এখান থেকে বি3 বুঝতে হবে, এইগুলা হচ্ছে আমার যে ভিডিওগুলো আমি এখানে অ্যাড করতেছি, এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু এক একটা ভিডিও। সো এই ভিডিওগুলোকে এখানে ভি দিয়ে ইন্ডিকেট করতেছে। সো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, এটা হচ্ছে থার্ড ভিডিও। ওকে সো আমাদের শেপটা যেই লেয়ারে থাকবে, আপনাদের কারো যদি এটা 4 নাম্বারে থাকে তাহলে আপনারা এখান থেকে বি4 দিবেন। ওকে সো এই যে আমরা ট্র্যাকমেন্টে যাই, ট্র্যাকমেন্ট কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিব, এটা মনে রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিয়ে আমরা এখান থেকে বি3 দিব, যেহেতু আমাদের গ্রাফিক্সটা কোথায় আছে বা শেপটা কোথায় আছে, বি3-তে আছে। ওকে আমরা বি3 সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন দেখেন আমাদের এখানে ব্লারটা আসছে যদিও, কিন্তু দেখা যাইতেছে না, এটাকে দেখা দিতে হবে। সো এই যে এখানে হালকা হালকা ব্লার হয়ে আছে, আপনারা দেখতেছেন কিনা আই ডোন্ট নো, আমি একটু দেখি এখানে মনিটর থেকে একটু বড় করে দেখাতে পারি কিনা। এই যে এখানে একটু ব্লার হয়ে আছে।
সো এরপরে যেটা করবো আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করেই আমরা হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে লুমেট্রি কালার। ওকে, লুমেট্রি কালার থেকে আমরা হচ্ছে এটার অপাসিটিটাকে একটু বাড়ায় দিই, এখান থেকে অপাসিটিটাকে বাড়ায় দিলেন। সো এখন দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা ব্লার ব্লার ফিল পাওয়া যাইতেছে, রাইট? ওকে, সো দেন আমরা যেটা করব এইটাতে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে লুমেট্রি কালার দেখতে পাচ্ছেন, এই লুমেট্রি কালারে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড লুমেট্রি কালার ইফেক্টে আবার ক্লিক করবো। ওকে, সো এখানে দেখবেন যে আপনার লুমেট্রি কালার দুইটা হয়ে গেছে, এই যে লুমেট্রি কালার দুইটা। ওকে, সো কনফিউজ হওয়ার দরকার নেই, আমি বুঝিয়ে বলবো না সবকিছুই। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই যে এক্সপোজার থেকে এক্সপোজারটা বাড়ায় দিব। ওকে, এখন দেখেন এক্সপোজার বাড়াই দিলে এটা কেমন জানি গ্লাস ফিল্ডে তো চলেই গেল, তাই না? আগের মতো কেমন জানি ফিল হচ্ছে, সমস্যা নাই। আপনি জাস্ট এই যে লুমেট্রি কালার পরে যেটা অ্যাড হয়েছে, এই যে এটাই হচ্ছে আমাদের এখন যেটা মানে এক্সপোজার বাড়াইলাম ওইটা, এটাকে সিলেক্ট করে এটা থেকে আপনি যদি মাস্কিং এর পেন টুলটা নেন অ্যান্ড দেন আপনি হচ্ছে এখানে একটা শেপ বানায় দেন। ওকে, সো এই যে শেপ বানায় দিলেন অ্যান্ড সি এই যে আমাদের মাস্কিং হয়ে গেছে। অ্যান্ড দেন আপনি এটাতে জাস্ট একটু করে ফেদার বাড়ায় দিবেন, ফেদার বাড়ায় দিলে মোটামুটি যে এখানে একটা লাইট ইফেক্ট ক্রিয়েট। সো আমরা মোটামুটি আমাদের ইয়েটা পায়ে গেলাম। সো আমাদের গ্লাস ইফেক্ট মোটামুটি ক্রিয়েট হয়েছে। অ্যান্ড দেন আরেকটু ফিল দেওয়ার জন্য আমরা যেটা করবো, এই গ্রাফিক্স যেটা আছে অর্থাৎ শেপ যেটা আর কি, মেন শেপ যেটা, শেপটাকে আমরা ডুপ্লিকেট করবো। অল্টার চেপে মাউজের লেফট ধরে এটাকে উপরের দিকে ড্র্যাগ করতে হবে, সো তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যান্ড নাও আমরা যেটা করবো এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে এই ডুপ্লিকেট করা শেপ যেটা আছে ওইটার ফিল অফ করব, ওইটার ফিল অফ করে আমরা স্ট্রোক দিয়ে স্ট্রোকটাকে অফ। এখন যদি আমরা দেখি আমাদের ওভারঅল অ্যানিমেশনটাকে, হ্যাঁ এখানে একটা কোনা একটা হালকা করে একটা স্ট্রোক পড়ে গেছে, তাই ফিলটা আরো মোটামুটি বাড়ছে, রাইট? অ্যান্ড আপনি চাইলে এই জায়গাটাতে একটু মাস্কিং নিয়ে খেলতে পারেন। লেটস সে আমরা হচ্ছে এখানে অপাসিটিতে যাব, অপাসিটি থেকে আমরা আমাদের যে মাস্ক ইয়েটা আছে এটা দিয়ে দিলাম আমরা, এটা দিয়ে জাস্ট এটাকে একটু করে রিভার্স করে দেন অ্যান্ড রিভার্স করে দিয়ে এটাকে এরকম করে একটু ঘুরায় দেন, জাস্ট কার্ভ করে দেন। ওকে, সো এই টাইপের করে একটা শেপ বানান এখানে অ্যান্ড দেন এখানে ফেদার দিয়ে দেন। ওকে, এই দেখেন মানে ওভারঅল ইয়েটাকে বেসিক মনে হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনায় কোনায় হালকা হালকা করে স্ট্রোক আছে, আবার পুরোটাতে নাই। হ্যাঁ, এই যে এদিকে নাই, আবার এইদিকে হালকা হালকা করে আছে। এটাকে আমরা মাস্কিং করে আরো পারফেকশনে আনতে পারি, তাহলে মানে ওভারঅল দেখতে মনে হবে যে অ্যাকচুয়ালি এটা একটা শেপ বা একটা ফিল পাওয়া যাবে। সো এখানে আপনি জাস্ট এই যে আপনার কার্সারটাকে যদি এই লাইন ডট যে চারটা দিচ্ছেন এই চারটার মাঝখানে আনেন, তাহলে এখানে দেখবেন প্লাস আরেকটা আইকন অ্যাড করা যায়, মানে আরেকটা ডট অ্যাড করা যায়। সো এখানে আরেকটা ডট দিয়ে আপনি আরেকটু টানতে পারেন। ওকে, সো আমরা এই যে এভাবে টেনে দিলাম, উপর থেকে একটা ফিল আইতেছে আর কি, যে মানে যে এটা উপর থেকে লাইট পড়তেছে, সো জাস্ট উপরে একটু করে স্ট্রোকটা দেখা যায়, এইভাবে দিলাম আমরা। হ্যাঁ, গুড। দেন এই পাশটাকে আমরা আরেকটু যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এভাবে করে দিই, হ্যাঁ কুল। সো এই তো আমাদের মোটামুটি একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে অলরেডি অ্যাপেলের। দেন আরো কাজ আছে আমাদের, এখনো শেষ হয় নাই। সো এখন যেটা করবো আমরা আমাদের যে প্রিমিয়ার কম্পোজার আছে, প্রিমিয়ার কম্পোজার এক্সটেনশনটা আমরা নিয়ে আসবো। প্রিমিয়ার কম্পোজার আপনাদের যদি কেউ না থাকে আপনারা আমার এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিওতে আমি দেখাই দিয়েছি যে প্রিমিয়ার কম্পোজার কিভাবে ইনস্টল করতে হয় অ্যান্ড ইউজ করতে। ওকে, সো দেন আমরা এই যে প্রিমিয়ার কম্পোজারের মধ্যে আসলাম অ্যান্ড স্টার্টার প্যাকে গেলাম। দেন হচ্ছে আমরা এই যে এখান থেকে এই যে এই টেক্সট অ্যানিমেশনটা নিব, এটা জাস্ট ডবল ক্লিক করলে এটা টাইমলাইন চলে আসবে, এই যে টাইমলাইনে চলে আসছে। ওকে, সো এখানে একটু চালাই করতে হবে, জাস্ট আপনার কর্নারে যেতে হবে, এই লেয়ারটা সিলেক্ট করে প্রিমিয়ার কম্পোজারের মধ্যেই, দেন আপনার ফিলটা অফ করে দিতে হবে। ওকে, তাহলে ওর ব্যাকগ্রাউন্ড চলে গেছে। অ্যান্ড দেন আপনি এখানে টেক্সটটা চেঞ্জ করে দেন, টেক্সটটা চেঞ্জ করে আপনি লিখে দেন যে অ্যাপেল অ্যানিমেশন বা আপনার যেটা মন চায় আর কি। ওকে, সো আমরা অ্যাপেল অ্যানিমেশন যেহেতু বানাচ্ছি, সো আমরা অ্যাপেল অ্যানিমেশনে লিখলাম। ওকে, সো আমাদের লেখা শেষ। অ্যান্ড দেন এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিব ক্রিয়েটর। ওকে, সো ফন্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আমার যেই ইয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলে যে রিসোর্সগুলোর ফাইল থাকবে ওইখানে আমি এই ফন্টটাও আমি দিতে বলবো। ওকে, সো এখানে আপনারা সবগুলো রিসোর্সে পেয়ে যাবেন, ফন্টটাও পেয়ে যাবেন। ক্রিয়েটর ডিসপ্লে আমরা এটা ইউজ করলাম অ্যান্ড দেন এটা থেকে আমরা মিডিয়ামটা নিতে পারি, দেন ট্রান্সফর্ম থেকে এটা একটু পজিশনিং করে নিই। ও সো এই যে আমরা আমাদের ট্যাক্স বসায় ফেললাম। দেন আমরা এখানে হচ্ছে একটা সার্চ বাটন অ্যাড করতে পারি। ওকে, সো এটার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট ক্রোমে যাই অ্যান্ড সার্চ বাটন পিএনজি, সেখান থেকে একটু ইন্টারেস্টিং বা নতুন কিছু আসছে কিনা দেখি। নিউ ইউআই সার্চ বাটন পিএনজি, কিছু দেখা যায় না, আগেরটা দেখে যাই, ভালো ছিল। তো মোটা বেশি না, এটা আমাদের প্রজেক্টের সাথে যাবে কি চিকন দেখে নেন, এই যে এটা চিকন আছে। ওকে, সো এটাকে আমরা এখান থেকে সেভ করে নিলাম 3। হ্যাঁ, দেন আমরা প্রিমিয়ার প্রোতে এটাকে নিয়ে আসলাম আমাদের ইয়ে কোথায়, এই যে পিএনজি এটা। সো এটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসেন,
অ্যান্ড দেন এটাকে একটু ছোট করে ফেলেন, ছোট করে জাস্ট একটু এদিকে নিয়ে আসেন। ওকে, আমাদের টেক্সটটাকেও আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, তাহলে হয়তো আরো ভালো হবে বা দেখা যাবে। এখনটাকে আরেকটু ছোট করি। আই থিঙ্ক মোটামুটি আমরা আমাদের ইয়েটা বানায় ফেলছি। অ্যান্ড টেক্সটার আরো পরে আসতে হবে, জাস্ট এটা খোলার পরে আসলেই হয়েছে। একটু পরে আসলেই ঠিক আছে। আগে দিব না পরে দিব, কনফিউজড। ওকে, নো ওয়ারিস। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন আমরা আমাদের যেই সার্চ বাটন যেটা আছে এইটাকে আমরা জাস্ট একটু পপ আপ করে দিতে পারি, ওই যে আমরা যেই ওয়েতে হচ্ছে নর্মালি পপ আপটা বানাই আর কি, স্কেল দিয়ে। হ্যাঁ, সো স্কেল থেকে আমরা হচ্ছে এটা একটা কি ফ্রেম দিলাম। ওকে, দেন কয়েক ফ্রেম সামনে যাই, 5 ফ্রেম, লেটসে 5 ফ্রেম সামনে গেলাম, আরেকটা কি ফ্রেম, অ্যান্ড দেন মাঝখানেটা করে দিব হচ্ছে আমরা 85। ওকে, অ্যান্ড ফার্স্ট এটা করে দিব হচ্ছে আমরা 10। ওকে, সো নাও দেখি, হ্যাঁ সুন্দর বাউন্স এফেক্ট ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এটা আমরা দিব হচ্ছে ঠিক এই জায়গাতে যখন টেক্সট আসা শুরু হয়েছে তখন থেকে। ওকে, আমরা টাইমলাইনটা একটু বড় করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সো এখন যদি আমরা দেখি, হ্যাঁ পারফেক্ট, ফুল। ওকে, সো দেন আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমরা আরেকটু কাজ বাকি আছে। দেন আমরা হচ্ছে এখানে একটা ইমোজি অ্যাড করব। এই ইমোজিটা বেসিক্যালি হচ্ছে আইফোনের ইমোজি। ওকে, তা আইফোন ইউজাররা ছাড়া আর কেউ পায় না, বাট স্টিল আমি এই জিনিসটা আমার পিসিতেই বানাইছি, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। আমার যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যে প্রজেক্ট লিঙ্কগুলো থাকবে সেখানে এটাও থেকে যাবে। এই টাইপের অ্যানিমেটেড ইমোজিগুলো হচ্ছে এখন বেশ মানে ট্রেন্ডে আছে, সবাই ইউজ করে এই টাইপের ইমোজিগুলো। সো আপনারা কিভাবে আইফোন না থাকলেও কিভাবে এই টাইপের ইমোজি আপনার পিসি দিয়ে বানাইতে পারবেন, আমাকে যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশনে জানান, আমি ডেডিকেটেডলি এই টাইপের ইমোজির আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইমোজি হয় এটার উপরেই, অ্যান্ড আরও বিভিন্ন রিয়াকশানে হয়। সো এটা যদি আপনারা চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেডিকেটেডলি এটার উপর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, অ্যান্ড এটা খুব ইজিতে অ্যানিমেটেড করতে পারবেন বাই দ্য ওয়ে। সো ওকে, দেন আমরা চলে যাবো হচ্ছে কোথায়, আমাদের যে ইফেক্টস আছে ইফেক্টসে, ইফেক্টস থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন ইফেক্টস, দেন আমরা সার্চ দিচ্ছি যে অল্ট্রা কি। ওকে, সো অল্ট্রা কি থেকে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন আমরা গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে দিলাম। গ্রিন স্ক্রিন চলে গেছে, আমরা স্কেলে যাব, স্কেলে গিয়ে পজিশন থেকে এটাকে একটু উপরে উঠাই। ওকে, এটা এখানে এই দিক দিয়ে একটু বেশি নড়তেছে, সো আমরা এটাকে এখান থেকে একটু কাট করে দিই, দেন এখান থেকে এভাবে দিই। এই দিক থেকে একসাথে সবগুলো আসলে ভালো লাগবে না, সবগুলো ইমেজ একসাথে চলে আসতেছে। সো আমরা সার্চ বাটনটা আসার পরে এটাকে আস্তে করে দিই, এখান থেকে দিই, অ্যান্ড দেন এটার মধ্যে সেম জিনিস, জাস্ট বাউন্সটা ক্রিয়েট করতে হবে। আপনি একবার কি ফ্রেম দেন, এটা একটা কি ফ্রেম দিলাম, দেন 5 ফ্রেম সামনে যান, অ্যান্ড দেন আরেকটা কি ফ্রেম, দেন আবার আপনি 5 ফ্রেম সামনে যান, অ্যান্ড আরেকটা কি ফ্রেম। মাঝখানে কি ফ্রেমটাতে কি করতে হবে, জাস্ট বাড়ায় দিব একটু ভ্যালিউ, 70 বেশি হয়ে গেছে মনে হয়, আমরা এটাকে 60 রাখতে পারি। ওকে, রাখলাম, দেন একদম লাস্টের যে ভ্যালুটা আছে ওইটাকে 0, 0 বেশি কম হয়ে যায়, 10 দিতে পারে। ওকে, দেন নাও দেখি তো এটা কেমন হয়, ওটা বেশি বড় হয়ে গেছে। ওকে, আমি এটাকে ছোট করে দিই, 55, আই গেস এটাও বেশি, আমরা 50 দিলাম। আই থিঙ্ক এখানে অটোমেটিকও একটু অ্যানিমেটেড হয়, সো দ্যাটস একটু প্রবলেম হচ্ছে। ওইটা কি ফ্রেমগুলোকে একটু সামনেই নিয়ে আসি, মানে এটার অলরেডি অ্যানিমেশন করা তো, সো এখানেও একটু অ্যানিমেশন মেবি আছে, তো এটার কারণে প্রবলেমটা হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল। আমি এটা কেটে দিলাম, দেন এটাকে একটু সামনে নিয়ে আসি এখন, এই যে এই পাশটা কেটে দিলাম। ওকে, ওকে, সো শেয়ার করলাম যে এইখানে একটু এক্সট্রা থেকে যাচ্ছে, কারণ আমরা কি ফ্রেমটা শুরু করার আগে এটা চলে আসতেছে। সো এখান থেকে কি ফ্রেম শুরু হয়েছে, তো সেখান থেকে একটু পর্যন্ত পুরোটাই কেটে দিলাম আমি। ওকে, সো নাও আমরা যদি এখন একটু দেখি আমাদের অ্যানিমেশনটাকে, একদম কুল আইফোন অ্যানিমেশন হয়ে গেছে। সো একটু পর্যন্ত কেটে দেন, 3 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন আমাদের ডান। অ্যান্ড টেক্সটটাকে একটু ইয়ে করেন, টেক্সটটাকে একটু লম্বা করতে হবে। সো টেক্সটটা যেটা করবো আমরা নেস্ট করে নেই, নেস্ট করে দেন আপনি এটাকে কেটে দেন। ওকে, দেন এখান থেকে কেটে দেন সবগুলোকে। আচ্ছা, সবগুলো এভাবে কাটার তো দরকার, আমরা ডব্লিউ দিলে পুরোটা কেটে যাবে। ওকে, সো এখন দেখি আমরা, ইয়া আমাদের আইফোন অ্যানিমেশন হয়ে গেছে, জাস্ট প্রিমিয়ার প্রো ইউজ করে আমরা আইফোনের মতো একটা ফিল দিয়ে ফেলছি। অ্যান্ড চলেন আমরা আরেকটু প্রিমিয়াম ভাইব দিতে পারি কিনা দেখি, লেটস সি। আপনাদেরকে দেখাই দিই, আপনাদেরকে আপনাদেরকে প্রিমিয়াম ফিলটা দেখাইতে পারলে আরও ভালো লাগবে। সো এই যে আমাদের যে এই শেপটা ছিল যেটা দিয়ে আমরা মূলত স্ট্রক দিয়েছিলাম আর কি,
ওইটাকে আমরা আবার ডুপ্লিকেট করলাম, অ্যান্ড ডুপ্লিকেট করে আমরা এখন এটা করবো, এটার স্ট্রকটা অফ করব, স্ট্রক অফ, অ্যান্ড দেন আমরা হচ্ছে এটার ফিল্ডটা দিই। তাই এটা ফিল্ডটা দিয়ে আমরা এটার যে মাস্কিংটা আছে ওই মাস্কিংটা অফ করে দিই এখান থেকে, মাস্কিং অফ, অ্যান্ড দেন আমরা এটাতে এই মাস্কিংটা দিব, অর্থাৎ এই শেপটা, চার কোণা যে শেপটা, ওইটা দিয়ে আমরা এরকম একটা শেপ বানিয়ে ফেলবো এখানে। ওকে, মানে একটু বাঁকা করে আর কি এই শেপটা হবে। ওকে, কুল। দেন আমরা যেটা করব, এই যে এখান থেকে এটাকে ধরে একটু উপরে নিয়ে যাব, অ্যান্ড দেন আমরা এখানে মাস্ক পাথ যেটা আছে এখান থেকে একটা কি ফ্রেম বসাবো, দেন একটু সামনে যাব, অ্যান্ড এটাকে আমরা অ্যানিমেটেড করে দিব। ফেদারে ক্লিক করলে এটার ইয়েটা দেখা যাবে। ওকে, সো দেন এখান থেকে আমরা টেনে জাস্ট এটাকে এভাবে টেনে দিই, অ্যান্ড লেটস সি, ইয়াপ, আমাদের আরো এই যে প্রিমিয়াম লুক চলে আসছে। অ্যান্ড এটা আপনি চাইলে একটু অপোসিটি কমায় দিতে পারেন, তাইলে হয়তো আরো ভালো লাগবে। এই যে অপোসিটি একটু কমায় দিলে তাইলে জিনিসটা হয়তো একটু ওভার মনে হইতে পারে, সো ওই ওভারের ব্যাপারটা চলে যাবে আর কি। এখান থেকে যদি অপোসিটিটা একটু কমায় দেয়, সেটি কোথা থেকে কমাইলাম, যে এখান থেকে আর একটু কমায় দিলাম, ফুল। সো এখন যদি দেখি আমরা, হ্যাঁ, and yeah, আমাদের অ্যাপেল অ্যানিমেশন হয়ে গেছে ফাইনালি। আলহামদুলিল্লাহ, আমরা এটা ফাইনাল সাকসেসফুলি ডান করতে পারছি। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড পরবর্তীতে আপনারা চ্যানেলে কি ধরনের ভিডিও চান কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী চ্যানেল পরবর্তী ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আপনারা হোমওয়ার্ক করবেন প্লিজ, অ্যান্ড হোমওয়ার্ক করে আমাদের ভিডিও এডিটর বক্স এই গ্রুপটাতে পোস্ট করবেন। আমি নিজে আপনাদের কাজগুলোতে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনি আরো বেশি ডেভেলপ করতে পারেন। সো এই তো, তাহলে আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা যায় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।